হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ১ গুণ ও ভাগ। দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর ১৪, এখানে আছে দেখি পারি কিনা। এই পৃষ্ঠার সবগুলো অঙ্ক এখন আমরা সমাধান করে দেখাবো। দেখো এখানে দেখি পারি কিনা ১ নম্বরে একটি গুণ অঙ্ক আছে। তো এখানে আছে হচ্ছে ৮৩২৪ গুণ হচ্ছে ৩১৩৬। তো আমাদের গুণ করতে হবে। দেখো প্রথমে আমরা ৪ আর ৬ গুণ করব। তো ৪ ছক ২৪, ২৪ এ ৪ লিখবো, হাতে ২ থাকে আমাদের। তারপরে ৬ এর সাথে ২ গুণ করলে ৬ দুগুণী ১২, আর হাতের ২ মিলে ১৪ হয়। ১৪ র ৪, হাতে ১ থাকে। ৩ এর সাথে ৬ গুণ করলে ৩ ৬ ১৮, আর হাতের ১ মিলে ১৯ হয়। হাতে আবারও ১ থাকে। ৮ এর সাথে ৬ গুণ করলে ৬ ৮ ৪৮, আর হাতের ১ এ হচ্ছে ৪৯। তাহলে এখানে আমরা ৪৯ লিখবো, যেহেতু আর কোনো অঙ্ক নেই। একইভাবে ৩ এর সাথে ৪ গুণ করলে ৩ ৪ ১২, ১২ র ২, হাতে ১ থাকে। ৩ দুগুণে ৬, আর হাতের ১ এ ৭ হয়। তারপরে ৩ তিরিক্ষে ৯ হয়, এবং ৩ এর সাথে ৮ গুণ করলে ৩ ৮ ২৪। তাহলে এখানে আমরা ২৪ লিখবো, ৪ এবং ২। একইভাবে ১ এর সাথে যদি কোনো সংখ্যা গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটি হয়। তাহলে ১ এর সাথে গুণ করে ১ বরাবর এইখান থেকে আমরা শুরু করব। এখানে ৪, ২, ৩ এবং ৮। এরপরে আমরা ৩ এর সাথে গুণ করব। দেখো ৩ এর সাথে এর আগেও আমরা এই যে এখানে একবার গুণ করেছিলাম দ্বিতীয় লাইনে। তো এখানে যা হয়েছিল এখনো তাই হবে। এই ৩ বরাবর এইখানে আমরা লিখব। এই যে আমাদের হয়েছিল হচ্ছে প্রথমে এককে হচ্ছে আমাদের এককে হচ্ছে ২ ছিল, তারপরে ৭, ৯, ৪, ২, অর্থাৎ এই ঘর এবং এই ঘর একই হবে, যেহেতু ৩ দিয়ে আমরা গুণ করব। এখন দেখো আমরা যদি বাকি ঘরগুলোতে শূন্য বসাই নিই, এই যে শূন্য বসাই নিচ্ছি। তো এখন দেখো আমরা হচ্ছে যোগ করব। তো এই লাইন যোগ করলে ৪ হয়, এই লাইন ৪ আর ২ ৬ হয়। এখানে ৯ আর ৭ এ হচ্ছে ১৬ হয়, ১৬ আর ৪ এ ২০ হয়। তো ২০ এর শূন্য, হাতে ২ থাকে। তো দেখো এখানে ৯ আর ৯ ১৮, আর হাতের ২ এ ২০ হয়, ২০ আর ২ ২২, আর ২ ২৪। তাহলে ২৪ এর ৪, হাতে ২ থাকে। তো দেখো এই ৪ আর ৪ এ ৮ হয়, হাতের ২ এ ১০ হয়, ১০ আর ৭ ১৭, ১৭ আর ৩ এ ২০ হয়। ২০ এর শূন্য, হাতে ২ থাকে। সেই ২ যদি ৮ এর সাথে যোগ করি ১০ হয়, ১০ আর ৯ ১৯, ১৯ আর ২ এ হচ্ছে ২১। তাহলে ২১ এর ১ বসবে, হাতে ২ থাকে। ৪ আর ২ এ ৬ হয়, এবং এই ২ লিখবো। তাহলে এটি হচ্ছে আমাদের গুণফল। এখন আমাদের পাশের ভাগ অঙ্কটিও করতে হবে। তো এখানে ৬৮৭ কে ৮৭ আমরা হচ্ছে ভাগ করব। এখানে আছে ৩৮৫০০, এটাকে ভাগ করব। তো এটি যেহেতু ৩ অঙ্কের, তাহলে ৩ অঙ্কের ভিতর দেখব। এখন বিষয়টা হয়ে যাচ্ছে, দেখো ৩ অঙ্কের ভিতর যায় না, কারণ এটা ৬৮৭, আর এখানে আছে ৩৮৫। তাহলে আরো এক অঙ্ক আমরা বাড়াইতে পারি, ৪ অঙ্ক, অর্থাৎ ৩৮৫০ এর ভিতর কয়বার যায়? তো আহ, এখানে ৫ বার যাবে। তোমরা আলাদাভাবে গুণ করে দেখতে পারো। ৫ দিয়ে গুণ করলে ৫ ৭ ৩৫, ৩৫ এর ৫ লিখবো, হাতে ৩ থাকে। তারপরে ৫ ৮ ৪০, অর্থাৎ দেখো আমরা কিন্তু এখানে ৫ দিয়ে গুণ করছি এই সংখ্যাটাকে। তো ৫ ৮ ৪০, ৪০ আর হাতে ৩ থাকে ৪৩, ৪৩ এর ৩ লিখতেছে, হাতে ৪ থাকে। তারপরে ৫ ছক ৩০, আর হাতের যে ৪ থাকে সেটা মিলে হচ্ছে ৩৪। তাহলে এই যে আমরা ৩৪ লিখবো। তো এখন যদি আমরা এখানে একটি দাগ দিই, দাগ দিয়ে যদি বিয়োগ করি, দেখো বিয়োগ করলে ১০ এর থেকে ৫ বিয়োগ করলে ৫ হয়, হাতে ১ থাকে। সে ১ ৩ এর সাথে যোগ করলে ৪ হয়, ৫ এর থেকে ৪ বিয়োগ করলে ১ হয়। আহ, এবং হচ্ছে আমাদের হাতে কিছু নেই, তাহলে ৮ এর থেকে ৪ বিয়োগ করলে ৪ হবে। তাহলে ৪১৫। আর এইখানে যে শূন্য আছে, শূন্যটা নিয়ে আসবো। এখন কত গুণ করতে হবে? এখন আমাদের ৬ গুণ করতে হবে এখানে। তো এখন আসলে এইখানে ৫ থাকবে না, এখানে হয়ে যাবে হচ্ছে ৬। তো আমরা ৬ দিয়ে গুণ করলে ৬ ৭ ৪২, ৪২ এর ২, হাতে ২ হাতে ৪ থাকে। ৬ ৮ ৪৮, ৪৮
আর 4 এ হচ্ছে কত হয় 48, 49, 50, 51, 52, 52 2 হয়, হাতে 5 থাকে, তাহলে 6 ছক 36 আর 5 36, 37, 38, 39, 40, 41। তাহলে এখানে আমরা 41 লিখবো। দেখো এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এক্ষেত্রে 10 এর থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 8 হয়, হাতে 1 থাকে, তো এই 2 কে 3 ধরলে 5 এর থেকে 3 বিয়োগ করলে 2 হয়, তো আর কিছু নাই। তো এভাবেই হচ্ছে আমাদের অঙ্কটা হয়েছে। তো এখানে কিন্তু আমরা দাগ দিয়ে বিয়োগ করেছি আর কি। তো আশা করি এই গুণ এবং ভাগ অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের এই অঙ্কটা করব, অর্থাৎ 3 নম্বরে আছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। তারপরে দেখো গ্রামে মোট 3,392টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 780 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে। তো এর আগেও কিন্তু আমরা এমন অঙ্ক করেছি, যেমন ওই চাঁদা তোলা হয়েছিল বন্যার সময়, তখন পরিবার ছিল এবং টাকা দিয়েছিল। তো এখানে আমাদের সর্বমোট কত টাকা হবে সেটা বের করতে বলছে। তো সর্বমোট টাকা হচ্ছে এই যে প্রত্যেক পরিবার মানে কি একটা পরিবার, তো একটা পরিবার এত টাকা দিলে তাহলে 3,992টি পরিবার কত টাকা দেয় সেটি বের করলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যায়। তো দেখো আমরা এটি বের করতেছি। প্রথমে হচ্ছে আমরা এই 3,392 লিখবো। তো এইটাকে আমরা এই প্রত্যেকের পরিবারের টাকা 780 টাকা দিয়ে গুণ করব। গুণ করলে আমাদের এটা আমরা সহজ পদ্ধতিতে গুণ করব। সহজ পদ্ধতিতে গুণ করার জন্য আমরা এই সংখ্যাটি লিখতে পারি, অর্থাৎ 3,392। আর এই যে আমাদের অর্থাৎ এই 780 আছে, এটাকে আমরা 700 যোগ 80 লিখবো, 700 যোগ 80 আর কি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই 3,392 কে একবার 700 দিয়ে গুণ করব এবং আর একবার 80 দিয়ে গুণ করব। দেখো 3,392 কে আর একবার 80 দিয়ে গুণ করব। এখন আমরা যদি এই যে 700 দিয়ে গুণ করি তাহলে কত হয়, তাহলে হয় হচ্ছে 00। অর্থাৎ আমরা যদি শুধু 7 দিয়েও গুণ করি দেখো তাহলে আমরা এই সংখ্যাটি পাবো, তারপরে যে দুইটা শূন্য আছে দুইটা শূন্য বসালে হবে। আর এখানেও আমাদের 8 দিয়ে গুণ করতে হবে। তো 8 দিয়ে যদি গুণ করি তো এটা হবে 2 7 1 3 6 0। তো এখন আমাদের এই দুইটা সংখ্যা কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে হবে এটা 2 6 4 5 7 6 0 এইটা হবে। তারপরে এই যে নিচের অঙ্কগুলো আমরা করব। দেখো নিচে 4 5 6 নম্বর অঙ্ক আছে। তো এখানে ভাজ্য, আমাদের একটি সূত্র ছিল ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল। তাহলে এখানে ভাজক হবে বর্গাকার বর্গের জ ক। তো তোমরা সুন্দর করে লিখে নিবে। আমার এখানে ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ, বর্গাকার গ তালে বর্ষয়িকা মূর্ধন্য ষ, ভাগশেষ আর কি, এটা সূত্র। আর এখানে বলছে এই যে কি বলছে 63,973, এটাকে 100 দিয়ে ভাগ করলে এই সহজ পদ্ধতিতে ভাগফল দেখো এই যে 100 তে দুইটা শূন্য আছে, তাহলে ভাগফল হবে এইটা 639, 3 9 39, আর ভাগশেষ হবে হচ্ছে 73। তারপরে এই যে এই অঙ্কটা আমাদের সহজ পদ্ধতিতে করতে বলছে। তো এইখানে যে দেখো 9,900 ছিল, এটাকে আমরা 10,000 বিয়োগ 100 লিখতে পারি। 1 দিয়ে 4টা শূন্য, 10,000 বিয়োগ 100 লিখতে পারি, তাহলেও কিন্তু 9,900 হয় আর কি। তো এর সাথে আমরা গুণ করে দেব 5,872।
তো এবার দেখো আমরা কি করতে পারি, এই 10,000-এর সাথে 10,000-এর সাথে একবার এইটা গুণ করব, 5,872। আর একবার হচ্ছে 10,000-এর সাথে গুণ করব 10,000-এর সাথে আবারও 5,872 গুণ করব। এবার এই যে প্রথম গুণটা যদি আমরা করি, যে সংখ্যা আছে এর সাথে আরো হচ্ছে 4টা শূন্য যুক্ত হবে। তো এখানে ধরবে না, আমি পাশে করে দিচ্ছি, দেখো 5, 8, 7, 2 এর সাথে 4টা শূন্য হবে, যেহেতু এই যে 10,000-এ 4টা শূন্য, 2টা 3টা 4টা শূন্য। এবং এইখানেও হচ্ছে একটা ভুল হয়েছে, এখানে হচ্ছে 100 হবে আর কি, 100 হবে, যেহেতু এই যে এখানে 100 ছিল। তো তাহলে এখানেও 5, 8, 7, 2 এবং 100-তে 2টা শূন্য বেশি দেব। এখন বিয়োগ করলে দেখো, বিয়োগ করলে হবে 5, 8, 1, 3, 2, 8, 0, 0। তো এটি হচ্ছে আমাদের এই গুণফল হবে, অর্থাৎ এই গুণফলটা এইটা হবে। আমাদের চ্যানেলে এই অধ্যায়ের অন্যান্য গুণ অঙ্কগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং পরবর্তীতে আরো ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ তোমাদের।